আমার বাবা সবসময় আমাকে একটা কথা বলতেন, এখনো বলেন, যে তোমার সবথেকে কাছের বন্ধু, সবথেকে পরম মিত্র হচ্ছে বই। বই এমন বন্ধু যে তোমাকে শুধুই দেয়, তোমার থেকে আশায় কিছু দাবি করে না। এই বই নামক বন্ধু থেকে তুমি যা পাও, সেই পাওনাটা অমূল্য হয়। তাই আমি আমার সব স্টুডেন্টদের সব সময় বলি, বই পড়ার অভ্যেসটা রাখা খুব জরুরি। বই মানে আমি কিন্তু শুধু পড়ার বই বলছি না, পড়ার বইয়ের বাইরেও তোমাদেরকে কিন্তু বই পড়তে হবে নিজেদের চরিত্র গঠনের জন্য। তার সাথে মোটিভেশনস তো আছেই। তাই আজকে আমি এই ভিডিওটাতে তোমাদের জন্য 5খানা বইয়ের কথা বলবো, যেই বইগুলো প্রতিটা স্টুডেন্টের পড়া উচিত। এবারে হ্যাঁ, আমি যে বইগুলো বলবো সেগুলো কিছু দেশি রাইটারের, কিছু বিদেশি রাইটারের এবং মোস্টলি ইংলিশ ভাষায় লেখা বই বলবো। এবার ইংলিশে লেখা বই কেন পড়তে বলছি, তাহলে দেখবে ইংলিশের প্রতি যে ভয় বা সেন্টেন্স কনস্ট্রাকশন কি করে করতে হয় ইংলিশে, কিভাবে ইংলিশে নিজের ভাব প্রকাশ করতে হয়, সেগুলো তোমরা সহজে আয়ত্ত করতে পারবে। তবে হ্যাঁ, খুঁজে দেখলে এই বইগুলোর মধ্যে বেশ কিছুর বাংলা সংস্করণও কিন্তু তুমি পাবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথম বই যেটা তোমাদেরকে আমি রেকমেন্ড করব সেটা হচ্ছে শিব খেরার ইউ ক্যান উইন। বইটার নাম শুনেই বুঝতে পারছো এটা কতখানি মোটিভেশনাল হতে পারে। এটা কিন্তু একটা লেজেন্ডারি বুক। এটা 2005-এ উনি প্রথম লিখেছিলেন, আর স্ট্রেট ফরওয়ার্ড এটা বেস্ট সেলিং বইয়ের মধ্যেও একটা। এই বইটার মাধ্যমে তুমি জানতে পারবে যে কিভাবে একটা উইনিং অ্যাটিটিউড নিজের মধ্যে আনতে হয়, কি করে কোনো অবস্টাকলস বা বাধা বিপত্তিগুলোকে সরাতে হয়, নিজের মধ্যে কি করে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডটাকে তুমি রাখতে পারবে, কিভাবে তুমি গোল সেট করবে, নিজের করা কাজের জন্য তুমি কিভাবে নিজের রেসপন্সিবিলিটি নেবে, এই সব কিছু আছে এই বইটাতে। তাই প্রতিটা স্টুডেন্টকেই আমি বলবো, নিজের পার্সোনাল লাইফে এবং একাডেমিক লাইফে ভালো ফল করার জন্য, একটা ভালো মেন্টালিটি তৈরি করার জন্য এই বইটা কিন্তু অপরিহার্য। সেকেন্ড যে বইটা বলবো সেটা হচ্ছে ডক্টর জোসেফ মারফির দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। আমাদের যে ইচ্ছা শক্তি, আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড, এটা যে কত পাওয়ারফুল তুমি এই বইটা পড়লে বুঝতে পারবে। আর এই বইটা পড়লে তুমি বুঝতে পারবে কি করে তুমি তোমার এই সাবকনশিয়াস মাইন্ডটাকে ধীরে ধীরে ট্রেন করে নিজের জীবনে সাকসেস আনতে পারো। যেসব স্টুডেন্টরা এক্সামের আগে ভয়ে ভয়ে থাকো, জীবনে কি করবে সেটা নিয়ে ভয়ে ভয়ে থাকো, অথবা কোনো লক্ষ্য তোমার হয়তো নেই বা থাকলেও সেটা কি করে রিচ করবে সেই গোলটাতে, সেটা নিয়ে তুমি বেশ দ্বিধাদ্বন্দ্বে থাকো, তাহলে তোমাদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই এই বইটা একবার পড়ে দেখো। নিজের প্রতি বিশ্বাস অটোমেটিক চলে আসবে। 4 নম্বর যে বইটার কথা বলবো সেটা হচ্ছে স্টিফেন আর কোভের দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। এটা যে কোনো মানুষের জন্যই খুব এফেক্টিভ, যারা নিজের পার্সোনাল লাইফে উন্নতি করতে চাইছো বা প্রোডাক্টিভিটি বাড়াতে চাইছো, প্রোঅ্যাক্টিভ হতে চাইছো, প্রত্যেকের জন্য হেল্পফুল। তোমরা এই বইটা থেকে কি করে নিজেদের টাইমকে ভালো করে ম্যানেজ করতে হয়, কিভাবে নিজের জীবনকে গুছিয়ে সাজিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়, সমস্ত কিছুই জানতে পারবে। তাই আমি তো বলবো এটা এক কথায় সফল হওয়ার একটা ব্লু প্রিন্ট। তাই অবশ্যই এই বইটা নিজের সংগ্রহে রেখো। এবার নেক্সট বই, সরি আগেরটা মনে হয় 4 নাম্বার বলেছিলাম, ওটা 3 নাম্বার হবে। এবার 4 নাম্বার যে বই সেটার নাম হচ্ছে উইংস অফ ফায়ার। এটা ডক্টর এপিজে আব্দুল কালাম, আমাদের সবার কালাম স্যারের অটোবায়োগ্রাফি। যে কোনো স্টুডেন্টের জন্য ওনার জীবনটা কিন্তু একটা আদর্শ জীবন। হার না মানা, এগিয়ে যাওয়া, সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের লক্ষ্যে স্থির থাকা, এই সমস্ত কিছু কিন্তু তুমি জানতে পারবে, ওনার সম্পর্কে জানতে পারবে এই বইটার মাধ্যমে। আমি পার্সোনালি কালাম স্যারকে প্রচণ্ড সম্মান করি, আর আমি চাই সমস্ত স্টুডেন্টরা ওনার জীবন সম্পর্কে, ওনার স্ট্রাগল সম্পর্কে, ওনার ইচ্ছা শক্তি সম্পর্কে, ওনার হার না মানা জীবনের যে অ্যাটিটিউডের সম্পর্কে সবাই জানুক। তাই এই বইটা অবশ্যই কিনে রাখবে।
এবার 5 নম্বর যে বইটার কথা বলবো সেটা হচ্ছে ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। মানে এটার বাংলা প্রবাদ হচ্ছে কি করে তুমি বন্ধু বানাবে এবং কি করে তুমি মানুষের উপরে নিজের ইনফ্লুয়েন্স, নিজের প্রভাব ফেলবে। এবার এই বইটা কি নিয়ে জানো তো? সফট স্কিলস নিয়ে। আমাদের যেরকম হার্ড স্কিলস, মানে আমরা যেরকম স্কুলে যাচ্ছি, স্কুলের পড়াশোনা করছি, ক্যারিকুলাম, সেগুলো যেরকম দরকার, সেরকম সফট স্কিলসগুলো শেখাও দরকার। অর্থাৎ কমিউনিকেশন কি করে করতে হয়, কি করে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে হয়, কি করে একজনের সাথে প্রপারলি চোখে চোখ রেখে কথা বলতে হয়, কি করে কারোর প্রতি নিজের প্রভাব ফেলতে হয়, কি করে বন্ধুত্ব করতে হয়, কি করে বাবা মায়ের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়, বন্ধুদের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়, কোথায় কি ধরনের ব্যবহার করতে হয়, এগুলো সবই সফট স্কিলসের মধ্যে পড়ে, যেগুলো জানা প্রতিটা স্টুডেন্টের উচিত। তুমি যেভাবে স্কুলের বই পড়ছো সেভাবে কলেজ পাশ করার পর যখন ইন্টারভিউ দিতে যাবে সেখানে সেইভাবে তো কথা বললে হবে না। তোমাকে তখন তোমার সফট স্কিলসগুলোর উপরেই কাজ করতে হবে, আর সেটা করতে হবে এখন থেকে। তাই এই সফট স্কিল ডেভেলপ করার জন্য এই বইটা নিজের সংগ্রহে সবসময় রাখবে এবং অবসর সময়ে এই বইগুলোকে অবশ্যই পড়বে। এই হলো আমার 5টা বই। তার সাথে আমি একটা বই অবশ্যই রেকমেন্ড করব, সেটা হচ্ছে আমার লেখা। এটা হচ্ছে ব্রেকিং ব্যারিয়ার, ওভারকামিং 20 চ্যালেঞ্জেস টু একাডেমিক সাকসেস। এই বইটা যারা আমাকে ফলো করো তারা জানো যে এই বইটা আমি অনেকদিন আগেই লিখেছি। এই বইটাও স্টুডেন্টসদের জন্যই। এই বইটা দিল্লির বুক ফেয়ারও এবার সিলেক্টেড হয়েছিল, ন্যাশনাল বুক ফেয়ারেও গেছিল। এবার এই বইটাতে আমি কি লিখেছি, আমি 20টা সমস্যার কথা লিখেছি এবং 20টা সমস্যাকে কি করে প্রতিটা স্টুডেন্ট সমাধান করতে পারে সেই বিষয়ে আমি লিখেছি। বাকি যে 5টা বই সেগুলো খুবই ভালো বই, তার সাথে আমি এই বইটাকে রাখছি, এটা আমার সত্যি ধৃষ্টতা। কিন্তু তাও বলছি যে এটা আমি খুব যত্ন করে তোমাদের জন্যই লিখেছি। যদি সংগ্রহে রাখো, যদি পড়ো, ভালো লাগে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাকি যে 5টা বইগুলো বললাম সেই 5টা বইয়ের মধ্যে কার কার কোনগুলো অলরেডি পড়া হয়ে গেছে বা কে কে ভাবছো এই বইগুলো পড়বে, সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। অথবা তোমাদের জানা যদি আরও বই থাকে সেগুলোও নিচে কমেন্ট সেকশনে জানিও, যাতে তোমার অন্যান্য বন্ধুরাও সেগুলো থেকে জানতে পারে, সেই বইগুলো কিনতে পারে। তাহলে চলো দেখা হবে আবার নিচে কমেন্ট সেকশনে।